আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। বড় সুখবর, সংযুক্ত আরব আমিরাত ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে। এখন 2025 সালে যে ভিজিট ভিসাটা চালু হয়েছে, ক্যাটাগরিগুলো কি কি এবং আপনার সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা এসে ট্রান্সফার করতে পারবেন কিনা, এই বিষয়গুলো যদি না বুঝে আপনি চলে যান, সামনে বিপদে পড়ে যাবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনি সবকিছু বুঝতে পারবেন। মূল আলোচনা চলে যায়। দুবাইয়ের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে, কথাটা সত্য। কারণ সেটা দুবাই বড় পত্রিকা খালেজ টাইম নিউজে বলা হয়েছে। তবে ক্যাটাগরিগুলো কি কি সেগুলো বলা হয়েছে। আগে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে ডাইরেক্ট ভিসাটা অ্যাপ্রুভাল এসে যেত, তারপরে যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো ম্যানেজ করে তারপর আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতেন। এখন আগের ওই সিস্টেমটা পুরোটা বাদ, নতুন সিস্টেম এসেছে। বিশাল অ্যাপ্লাই করার আগে সবগুলা শো করে ক্যাটাগরিগুলো আপনার 1 নম্বরে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, 2 নম্বরে আপনার যাওয়া আসা বিমান টিকিট দেখাইতে হবে, 3 নম্বরে আপনার হোটেল বুকিং দেখাইতে হবে। ডকুমেন্ট সবগুলো সাবমিট করে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, না হলে ভিসা রিজেক্ট এসে যাবে, অ্যাপ্রুভাল আসবে না। মোট কথা, আগে ভিজিট ভিসার জন্য যে কাজগুলা আসার সময় লাস্টে করা লাগতো সেই কাজগুলো এখন প্রথমে করা লাগবে, না হলে 100-এ 90% আপনার ভিসা রিজেক্ট এসে যাবে। তাছাড়া আপনারা স্ক্রিনশট দেখতেছেন, 1 মাস 2 মাস 3 মাসের ভিজিট ভিসা চালু হয়েছে। আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি 1 মাসের ভিজিট ভিসা আসেন, 2 মাসের আসেন, 3 মাসের আসেন, যে টাইম দেওয়া আছে এই টাইম অনুযায়ী আপনি আবার দেশে ব্যাক করা লাগবে। যদি ব্যাক না করেন তাহলে আপনি ব্ল্যাক লিস্টে নাম উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন পর্যন্ত ভিসার প্রসেসিং চলতেছে এবং খালেজ টাইম নিউজে বলা হয়েছে। কিন্তু অনেকে বলতেছে অলরেডি ভিসা চালু হয়ে গেছে, ভিজিট ভিসা। কেউ যদি আপনাদেরকে বলে ভিসা চালু হয়ে গেছে, আমরা ভিসা প্রসেসিং করতে পারবো, টাকা পয়সা দেন, তাহলে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না। ভিসা পুরোপুরিভাবে চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তবে আপনি এই ভিসা দিয়ে আসলে আপনি অন্য জায়গায় ভিসা কনভার্ট করতে পারবেন না। এই ভিসাগুলো শুধুমাত্র যারা অরিজিনাল ট্যুরিজম ঘুরে দেখার জন্য দেশ বিদেশ এবং বিজনেস দেখার জন্য আপনি বিজনেস করতেছেন তাহলে আপনার জন্য প্রযোজ্য। যারা ভিসা কনভার্ট করবেন, নর্মাল যে ভিজিট ভিসাগুলো আছে ওই ভিসাগুলো চালু হয় নাই। এখন অনেকে শুধু বলতেছে ভিজিট ভিসা চালু হয়ে গেছে, আপনারা আসতে পারবেন। পুরো জিনিসগুলো ব্যাংকে কেউ বলতেছে না যে আপনারা এই ভিজিট ভিসাগুলো প্রকৃতভাবে কাদের জন্য, কারা আসতে পারবে। যারা নর্মাল ভিজিট ভিসা খুঁজতেছেন আপনারা এসে কনভার্ট করার জন্য বা সেটেল হওয়ার জন্য, তাহলে এই ভিসাটা আপনার জন্য না, কোনো কাজে আসবে না। এখন আপনাকে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বাকি কোন কোন ভিসাগুলো চালু হয় এবং ভিজিট ভিসা যেটা নর্মাল আপনারা এসে কনভার্ট করবেন ওই ভিসাটা চালু হয় কিনা, এই জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।